আমরা সব মারা যাব, কেউ থাকবো না। আবার উঠবো একদিন। মানুষকে কবর দেয়, আমাদের গোটা দেহ পচে গলে হাড় হাড্ডি সব মাটি হয়ে যায়, কিন্তু একটা জায়গা পচে না। যারা শ্মশানে পোড়ায় তাদেরও একটা জায়গা, একটা হাড় পড়ে না। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, নিতম্বের কাছে আমাদের এই কোমরের একদম নিচে একটা গোল মার্বেল টাইপের একটা হাড় আছে। এই হাড়টা পড়েও না, পচেও না, ওটা থাকে। কিয়ামতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট হাড্ডি থেকে আমাদের গোটা দেহ তৈরি করবেন। দেহ তৈরি করবেন কিভাবে আমি বলছি। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তার আলিফ লাম মিম পারা তাফসীরের মধ্যে লিখেছেন, আল্লাহ পাক একটা সিংহা তৈরি করেছেন, বাঁশি। এই বাঁশির মুখটা গোটা পৃথিবীর মতো বড়, আর এই বাঁশির চারটে শাখা আছে, চারটে মুখ আছে। একটা মুখ 7 তবক জমিনের নিচে, একটা মুখ 7 তবক আসমানের উপরে, আর একটা মুখ পৃথিবীর শেষ প্রান্তে, আর এক মুখ পৃথিবীর আরেক প্রান্তে। চারটে মুখ আছে। জীব অনুপাতে আল্লাহ ওই বাঁশিতে ছিদ্র করে রেখেছেন। নবীদের জন্য একটা ছিদ্র আলাদা, মানব জাতির জন্য ছিদ্র একটা আলাদা, জিন জাতির জন্য একটা আলাদা ছিদ্র, জীবজন্তুর জন্য আলাদা ছিদ্র, সাপের জন্য, বিছার জন্য, কীট পতঙ্গের জন্য সব আলাদা আলাদা ছিদ্র আছে। এবারে আসুন, প্রথম কয়েকবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাম কয়েকবার সিংহায় ফুৎকার দেবেন। প্রথম যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, গোটা পৃথিবী লয় ক্ষয় হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। আল্লাহ পাক বলবেন, এই আজরাইল, সাগরের সময় শেষ, সমুদ্রের সময় শেষ, যাও সমুদ্রকে বিনষ্ট করে দাও। হযরতে আজরাইল আলাইহিস সালাম সমুদ্রের ধারে এসে এক বিকট চিৎকার দেবেন। সমুদ্র কাঁদবে, হায় রে, কোথায় আমার তরঙ্গ, কোথায় আমার সেই সমস্ত আশ্চর্য বিষয়। এমন আজরাইল চিৎকার দেবেন, এক চিৎকারে সমুদ্রের পানি সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সমুদ্র শেষ। আল্লাহ বলবেন, পাহাড় পর্বতের সময় শেষ, যাও ধ্বংস করো। আজরাইল আলাইহিস সালাম পাহাড়ের ধারে আসবেন, পাহাড় কাঁদবে, কোথায় আমার সেই উচ্চতা, কোথায় আমার সেই গঠন। কিন্তু এমন চিৎকার মারবেন, পাহাড় পর্বতগুলো ধুলোর মতো উড়বে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস। পাহাড়গুলো ধুলোর মতো পেজা পেজা তুলোর মতো সব উড়ে চলে যাবে। জমিনের ভারসাম্য থাকবে না, জমিনের ভারসাম্য হারিয়ে যাবে। এবারে জমিনে কম্পন সৃষ্টি হবে। নৌকা যেমন পানিতে দোলাদুলি করে, জমিনটাও তেমন দুলবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই জমিনে প্রচন্ড ভূমিকম্প হবে, নৌকার মতো জমিন দুলবে, নিচের জিনিসগুলো উপরে উঠে যাবে, এত ভূমিকম্প। আসমান প্রকম্পিত হবে, সূর্যের আলো নিষ্প্রভ হয়ে যাবে, তারকাগুলো মলিন হয়ে গিয়ে খসে খসে জমিনে পড়বে, চাঁদের আলো থাকবে না, গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। থাকবে আরশ বহনকারী 8 জনা ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল 4 ফেরেশতা, 8 আর 4 12, আর থাকবে শয়তান 13 জনা বাকি থাকবে। মাত্র 13
11 জনা বাকি থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আজরাইল, জমিনের সময় এসে যাও, জমিন ধ্বংস করে দাও। আজরাইল আলাইহিস সালাম জমিনে চলে আসবেন। জমিন কাঁদবে, কোথায় আমার পাহাড়, কোথায় সমুদ্র, কোথায় গাছপালা, ঘরবাড়ি। কিন্তু এমন চিৎকার আজরাইল দেবেন, সঙ্গে সঙ্গে জমিনের প্রাচীরগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলবেন, এই আজরাইল, এবারে আসমান ধ্বংস করে দাও। আসমানের উপরে হযরতে আজরাইল আলাইহিস সালাম চিৎকার মারবেন, আসমানটা ভেঙে ভেঙে জমিনে পড়বে। ইযাস সামাউন শাক্কাত, আসমান ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, আসমান গুটিয়ে নেওয়া হবে। কাতাইস সিজিল্লি লিল কুতুব, কিতাব যেমন গুটিয়ে নেওয়া হয়, আমার আল্লাহ পাক আসমানকে গুটিয়ে নেবেন। সব ফেরেশতাদের মৃত্যু, तमाम ফেরেশতাদের মৃত্যু হয়ে যাবে, কেউ নেই। আল্লাহ বলবে, এই আজরাইল, ওই জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এদের রূহগুলো বার করে নাও। 3 জনের রূহ যখন বার করা হবে, কিতাবে এসে তারা বড় বড় পাহাড়ের মতো আছড়ে পড়বে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। এবারে আমার আল্লাহ বলবেন, যাও হে আজরাইল, আমার জগতের সৃষ্টি পরিমাণ সহকারী তোমাকে দিলাম, আমার তামাম আসমান জমিনের সৃষ্টি পরিমাণ ক্ষমতা তোমাকে দিলাম। জাহান্নামের 70,000 ফেরেশতা জাহান্নামের শিকল আর রশি নিয়ে তোমার সহকারী হবে। আমি আজ তোমাকে গজবের, রাগের, কোপের পরিধান বস্ত্র পরিধান করালাম। যাও, আজ ইবলিসের রূহটা তুমি বার করে নাও। হযরতে আজরাইল আলাইহিস সালাম এমন রূপ ধারণ করবেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই চেহারা যদি জমিনওয়ালারা একবার দেখতো, তাহলে সব বেহুশ হয়ে জনমের মতো বেহুশ হয়ে যেত। ইবলিস তার রূহ কবজ করার জন্য আসবে, পৃথিবীর এক প্রান্তে পালাবে, গিয়ে দেখবে আজরাইল, আর এক প্রান্তে পালাবে, দেখবে আজরাইল। অবশেষে এই ইবলিস আদমের কবরের ধারে চলে যাবে, গিয়ে বলবে, হে আদম রে, তোমার জন্য অভিশপ্ত হয়ে গেলাম, তোমার জন্য আজ আমি শয়তান হয়ে গেলাম। তারপরে এবারে ইবলিস দৌড়দৌড়ি করবে, সমুদ্রে লুকাতে যাবে, সমুদ্র জায়গা দেবে না, যেখানে লুকাতে যাবে জায়গা দেবে না। এবারে চলে যাবে আসমান থেকে আমার আল্লাহ পাক ইবলিসকে যে জায়গায় ফেলে দিয়েছিলেন সেই জায়গাতে যাবে, বসরায়। বসরায় বাইসান বলে একটা জায়গা, বাইসান, ঠিক যেখানে আল্লাহ তাকে নামিয়ে দিয়েছিলেন ইবলিসকে, সেখানে যাবে। আজরাইল, তুমি আমার রূহটা কিভাবে কবজ করবে? বলবে, জাহান্নামের আগুন দিয়ে তোর রূহ কবজ করব। সব ফেরেশতারা মারবে, কঠিন আঘাত করবে, ইবলিস বেহুশ হয়ে যাবে, গলা দিয়ে একটা আওয়াজ বার হবে, এমন আওয়াজ, আমার নবী বলেন, ওই আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত, তাহলে সব বেহুশ হয়ে পড়ে যেত। তার রূহ বার করে নেওয়া হবে। আরশ বহনকারী 8 জনা ফেরেশতার রূহ কবজ হয়ে গেছে। আল্লাহ বলবে, আজরাইল, তুমি আছো, জান্নাত আর জাহান্নামের মাঝখানে যাও, গিয়ে নিজের রূহটা বার করে দাও। হযরতে আজরাইল আলাইহিস সালাম জান্নাত আর জাহান্নামের মাঝখানে গিয়ে এমন চিৎকার মারবেন, আজরাইলের রূহটা বার হয়ে যাবে, কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, কার এ রাজত্ব আজ? এ রাজত্ব কার? 40 বছর পার হয়ে যাবে, 40 বছর কেউ কথা বলছে না,
আমার আল্লাহ রাব্বুল আলামিন এবারে নিজেই জবাব দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার, অদ্বিতীয় পরাক্রমশালী আল্লাহর রাজত্ব, আজে আল্লাহর রাজত্ব। সব শেষ, শুধু আল্লাহ আছেন, আর কেউ নেই। পাহাড় পর্বত নদী নালা ঘর বাড়ি সব শেষ, পৃথিবীটা সমতল হয়ে গেছে। এবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইলকে আবারও জীবিত করবেন। আল্লাহ এবারে তামাম জীবগুলো রূহগুলো বাঁশির ভিতরে দিয়ে দেবেন। মানুষ জিন সাপ বিছে জীব জন্তু পশু পাখি যাদের রূহ আছে সব রূহকে ওই বাঁশির ভিতরে দিয়ে দেবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ইসরাফিল, এবারে তুমি সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দিয়ে দাও। যখন ফুৎকার দেওয়া হবে, নবীরা তাদের নিজস্ব ছিদ্র দিয়ে বার হয়ে যাবে, মানুষেরা তাদের ছিদ্র দিয়ে রূহগুলো বার হবে, জিনেরা তাদের আপন ছিদ্র দিয়ে বার হয়ে যাবে, সব বার হয়ে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। আর মৌমাছি যেমন বিক্ষিপ্ত ওড়াউড়ি করে, রূহগুলো তেমন উড়বে। যেমন মৌমাছির চাকে ঘা দিলে মৌমাছিরা ওড়ে, ঠিক ওই রকম রূহগুলো চতুর্দিকে উড়বে। এবারে ওই ছোট্ট হাড়, ওই হাড় থেকে আমার দেহটা গজিয়ে যাবে, আপনার দেহটা গজিয়ে যাবে। কিভাবে উঠবে কবর থেকে? যেমন মাটিতে দানা পুঁতলে অঙ্কুর বার হয়, চারা বার হয়, আমাদের দেহগুলো কবরের ভিতর থেকে ঠিক ওই রকম অঙ্কুর হয়ে বার হবে, কবরের উপরে দাঁড়িয়ে যাবে, তবে রুহু থাকবে না, তার ভিতরে কোনো রুহু থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবারে বলবেন, যে রুহু দুনিয়ায় যে শরীরের ভিতরে ছিলে ওই শরীরের ভিতরে ঢুকে যাও। আমার রুহুটা আমার দেহে আসবে, আপনার রুহুটা আপনার দেহে চলে যাবে, সবার রুহু নিজে নিজে ওই শরীরের ভিতরে ঢুকে যাবে। ওই মানুষেরা বলবে, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। জি, কে আমাদের মাকবারা থেকে, কবর থেকে কে ওঠালো? তখন বলা হবে, হাযা মা ওয়াদার রহমান, এই দিনের ওয়াদা আমার আল্লাহ করেছিলেন, ওয়া সাদাকাল মুরসালিন, সব নবীরা যার সত্যায়ন করেছিলেন। এই সেই দিন, কিয়ামতের দিন। মানুষ মরবে, প্রথম যে রাত আসবে কবরের প্রথম রাত, কবর কি পহেলে রাত, এত ভয়াবহ রাত জীবনে কেউ কোনোদিন দেখেনি আর দেখবে না। তারপরের দিনটা আসবে কিয়ামতের দিন, এই রকম ভয়াবহ দিন কেউ কোনোদিন দেখেনি আর দেখবে না। কি রকম হবে অবস্থাটা? হাসরের ময়দানের অবস্থাটা কেমন হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে নবী, হাসর ময়দানে আপনি দেখবেন মানুষগুলো যেন মাতাল হয়ে রয়েছে, নেশাখোর হয়ে রয়েছে, চোখগুলো লাল হয়ে গেছে, পা ঠিক পড়ে না, মাতালদের মতো সিমটম হয়ে গেছে। তবে না না না, ওমা হুম বিসুকারা, ওরা মাতাল নয়, নেশাখোর নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমার আল্লাহ পাকের আযাব বড় কঠিন। যে বাচ্চারা বাচ্চা বেলা মারা গিয়েছে, কিয়ামতে বাচ্চা বেলায় উঠবে, কিন্তু আযাব দেখে বুড়ো হয়ে যাবে। যে মা গর্ভে বাচ্চা নিয়ে মারা গেছে, ওই মা পেটে বাচ্চা নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। তবে না না না, আযাব দেখে কখন বাচ্চা প্রসব হয়ে যাবে ও নিজেই বুঝতে পারবে না। কখনো শুনে থাকবেন, সচরাচর আমিই বলি, ভাই অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? যতক্ষণ আছে মন দিয়ে শুনুন। ওয়াজ নসিহত তো প্রায় মরে গেছে। এখন
এই জমিন থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। 9,30,00,000 মাইল। সূর্যের যে গরম উত্তাপ, সেই উত্তাপকে 20 কোটি ভাগ করে এক ভাগ পৃথিবীতে পড়ে। 20 কোটি ভাগের এক ভাগ মাত্র জমিনে পড়ে, বাকি উপরে উঠে যায়। তাই যখন খুব রৌদ্র পড়ে, গরম পড়ে, আমরা কি করি? এয়ার কন্ডিশন ঘর, পাঁচতলা গাছতলা, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, কি না করি আমরা, ফ্যানের বাতাস। কিন্তু না, কিয়ামতের দিনে সূর্য 9,30,00,000 মাইল দূরে থাকবে না, 4 কোটি মাইল দূরে থাকবে না গো। 1 কোটি মাইল দূরে নয়, 1,00,000 মাইল দূরে নয়, 1,000 মাইল দূরে নয়, 100 মাইল 50 মাইল দূরে নয়, বরং আমার নবী পাক বললেন হাত্তা ইয়াকুনা মিকদার মিলিন, জমিন থেকে সূর্য 1 মাইলের ভিতরে নেমে আসবে। আর 20 কোটি ভাগ উত্তাপ সব জমিনে পড়বে। জমিনটা তামা হয়ে যাবে, টকটকে লাল, আগুনের স্ফুলিঙ্গ বার হচ্ছে। আমরা কবর থেকে উঠব, পায়ে জুতা থাকবে না, গায়ে জামা থাকবে না, মাথায় টুপি থাকবে না, নাঙ্গা কিয়ামতের ময়দানে উঠব। কিয়ামতের একটা দিন 50,000 বছরের মতো লম্বা হবে। দুনিয়াতে 50,000 বছর হতে যে সময় লাগে, কিয়ামতের একটা দিন তত বড় হবে। সব নবীরা কেঁদে জারে জার হয়ে যায়। আদম নবী কাঁদে নফসি নফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। নূহ নবী কাঁদে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদে আল্লাহ তুমি শুধু আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদে আল্লাহ আমাকে বাঁচাও গো। সব নবীরা কাঁদে। ঈসা নবী কেঁদে কেঁদে বলে ও আমার মাওলা, আমি আমার মা মরিয়মের জন্য কাঁদি না, শুধু আজ তুমি আমাকে বাঁচিয়ে দাও। সব নবীরা কাঁদছেন। উম্মতের খবর কি হবে? শুধু আমার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ মদিনাওয়ালা, তিনি কেঁদে জারে জার হয়ে বলেন আল্লাহ ও আমার মাওলা গো, আমি আব্দুল্লাহর বেটা, আমি মুহাম্মদ রাসূল, আমাকে বাঁচাতে হবে না, হবে না, হবে না, আমি বাঁচতে চাই না। ও গা মাওলা গো, আমার গুনাহগার উম্মত গুলোকে বাঁচিয়ে দাও। উম্মত এত নিমক হারাম, এত বিশ্বাসঘাতক, সে নবীর আদর্শ ছেড়ে কোন প্লেয়ার, কোন নায়ক, কোন নায়িকা, কোন গায়ক, কোন গায়িকা, কোন ড্যান্সার আজ তাদের আখলাক চরিত্র জীবনে বাস্তবায়িত করছে। কি মুখ দেখাবে কিয়ামতে? নবী পাকের সামনে কি মুখ দেখাবে? মানুষেরা কাঁদবে, নিজের জন্য কাঁদবে, বাঁচাও বাঁচাও, নফসি নফসি। ও ভাইজানেরা, এত কান্না কাঁদবে, চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত ঝরবে, রক্তের দরিয়া বয়ে যাবে, ঘামের মধ্যে মানুষেরা ডুবে থাকবে। গোনা যার যেমন, তার ঘাম সেই কিয়ামতের ময়দানে হবে তত। কেউ বা গিরো পর্যন্ত ঘামে ডুবে রয়েছে, কেউ বা হাঁটু পর্যন্ত, কেউ বা কোমর, কেউ বা বুক, কেউ বা গলা, কেউ বা হাবুডুবু খাবে ঘামের ভিতরে। কঠিন অবস্থা, বিচার হবে। মানুষ এত এত কষ্ট পাবে, সব ছুটে আদম নবীর কাছে যাবে। হে আমাদের বাবা আদম, আল্লাহ জান্নাতে দিক আর জাহান্নামে দিক, অন্তত এই আযাব থেকে বাঁচিয়ে, আযাব সহ্য করবার মতো নয়, আপনি একটু সুপারিশ করুন। না, এখানে হবে না, আমার কাছে হবে না, চলে যাও। কারণ আল্লাহ আমার জান্নাতের সব হালাল করে দিয়েছিলেন, শুধু বলেছিলেন লা তাকরাবু হাযিহিশ শাজারা, কিন্তু আমি সে কথাটাই মানতে পারিনি। এখন আজ আমি আমার নিজের জন্যই ব্যস্ত। ইব্রাহিম নবীর কাছে চলে যাবে, তবে আদম নবী বলবেন তবে আমি বলছি ইযহাব ইলা গায়রিহি, অন্যের কাছে যাও। তবে আমার ব্যক্তিগত মত হলো ইযহাব ইলা ইব্রাহিম, ইব্রাহিম নবীর কাছে যাও। হে আমাদের জাতির পিতা, ইব্রাহিম নবী হচ্ছেন আমাদের জাতির পিতা। আমার আল্লাহ বললেন মিল্লাতা আবি
আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম। মানুষের ইব্রাহিম নবীর কাছে যাবে, হে আল্লাহর খলিল ইব্রাহিম, একটু সুপারিশ করুন, আল্লাহ আমাদের বিচার করে দিন, আর সইতে পারি না হাসরের ময়দানের কষ্ট। ইব্রাহিম নবী বলবেন, আমার দ্বারা সম্ভব না, আমার জাতিরা আমাকে বলেছিল এই তুমি যাবে না ইব্রাহিম এই মেলায়, আমি বলেছিলাম আনা সাকিমুন, আমি অসুস্থ, যদিও শারীরিক দিক দিয়ে আমি অসুস্থ ছিলাম না, তবে আমার অন্তরে ব্যাধি ছিল। আল্লাহ যদি বলে এই ইব্রাহিম তুমি বলেছিলে আমি অসুস্থ, এই কথা কেন বলেছিলে? যখন আমি আমার স্ত্রী সারাকে নিয়ে যাচ্ছিলাম, এক জালেম বাদশা সে আমার স্ত্রীর উপরে নজর করেছিল, আমি তখন বলেছিলাম, বাদশা বলেছিল এ কে হয়, আমি বলেছিলাম এ আমার বোন হয়। আল্লাহ যদি বলে ও কথা বলেছিলে কেন, ওই নিয়ে আমি এখন আমার মাথা পাগল, চলে যাও, ইযহাব ইলা গায়রিহি, অন্য জায়গায় চলে যাও, এখানে হবে না, হবে না, হবে না। তবে আমার ব্যক্তিগত মত হলো ইযহাব ইলা মূসা, তোমরা মূসা কালিমুল্লাহর কাছে চলে যাও। মানুষেরা মূসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলবে, হে কালিমুল্লাহ আপনি একটু সুপারিশ করুন, আল্লাহ আমাদের বিচার করে দিন, আর পারি না। মূসা নবী বলবেন, না না না, আমি এক কিপ্তিকে চড় মেরেছিলাম, আর একটা চড়েই কিপ্তি মারা গিয়েছিল। আমার আল্লাহ যদি বলেন এ মূসা কেন মানুষ তুমি খুন করেছিলে, কি জবাব দেবো? আমার দ্বারা হবে না, এখন আমার নিজের জন্যই আমি ব্যস্ত। ইযহাব ইলা গায়রিহি, অন্য জায়গায় চলে যাও। তবে আমার ব্যক্তিগত মত হলো ইযহাব ইলা ঈসা, তোমরা ঈসা নবীর কাছে চলে যাও, হয়তো উনি তোমাদের জন্য সুপারিশ করবেন, উনি হলেন রূহুল্লাহ। ঈসা নবীর কাছে যাবে, হে ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে একটুখানি সুপারিশ করুন, বিচারটা করে নি, এই কিয়ামতের আযাব আর পাচ্ছি না। ঈসা নবী বলবেন, আরে খ্রিস্টানরা আমাকে খোদার বেটা বলতো, আমি বলতে বলিনি, অথচ ওরা আমাকে খোদার বেটা বলে। আল্লাহ পাক আমার যদি বলে এই ঈসা ওরা তোমার খোদার বেটা বলে কেন, আমি কি জবাব দেব? ওই চিন্তায় পাগল। তবে ইযহাব ইলা গায়রিহি, অন্য জায়গায় যাও। তবে আমার ব্যক্তিগত মত হলো ইযহাব ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। মানুষেরা যাবে, আল্লাহর নবীকে বলবেন, আমার আল্লাহ পাকের নবী আমার আল্লাহর দরবারে সুপারিশ করবেন, হিসাব শুরু হয়ে যাবে, হিসাব দেবে কিয়ামতের মাঠে। ধরেন আমার কি আপনার হিসাব হচ্ছে, তখন আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আমার টোটাল অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা চোখ কান নাক চামড়া সব কথা বলবে আমার বিরুদ্ধে। এই মানুষেরা বলবে, লিমা শাহিদতুম আলাইনা, হে আমার হাত, হে আমার পা, হে আমার কান চোখ নাক অঙ্গ প্রত্যঙ্গ, কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দাও? এই আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ কেন? আরে যে হাতে সাবান ডলি তেল মালিশ করি, যে অঙ্গে ব্যথা হলে ডাক্তারখানায় যাই সুস্থ করার জন্য, মনে রাখবেন এই মাথা থেকে পা পর্যন্ত কোনো অঙ্গ আপনার বন্ধু নয়, সব কটা দুশ্মন। এ আমার হাত, এ আমার দুশ্মন, চোখ কান নাক আমার দুশ্মন, আমি একটা একটা করে বলছি। আমরা বলবো এই লেমা শাহিদতুম আলাইনা, তোমরা আমার বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ? সূরা হামিম সাজদা 21 নম্বর আয়াত। আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ওই দিনে বলবে, কলু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লু শাইইন, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা আজ আমাদের বাক শক্তি দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ প্রতিটা জিনিসের কথা বলার ক্ষমতা দেন। আল্লাহই আমাদের কথা বলবার ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ প্রতিটা জিনিসের বাক শক্তি দেন। এই আমার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, তখন আল্লাহ পাক কি বলবে আমাদের?
আমার আল্লাহ রব্বুল আলামিন কি বলবেন? আমার আল্লাহ পাক বলবেন সূরা হামিম সাজদার 22 নম্বর আয়াত। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন ওমা কুনতুম তাস্তাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়া আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। তোমরা পাপ করতে, গুনাহ করতে দুনিয়ায় আর লুকিয়ে রাখতে, আর তোমরা মনে করতে তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের চামড়া কিয়ামতের ময়দানে কথা বলবে না। ভাবতে এরা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে না? জি, আল্লাহ পাক বলবেন তোমরা বড় বড় পাপ করতে, আর সে পাপগুলো গোপন করে রেখে দিতে, আর ভাবতে এরা আমার চোখ, কান, আমার গায়ের চামড়া আমার বিরুদ্ধে কথা বলবে না। কিয়ামতের দিনে বান্দার বিরুদ্ধে 8টা সাক্ষী, 8টা সাক্ষী হবে। কটা রুখবেন আপনি? আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে 8টা সাক্ষী থাকবে কিয়ামতের ময়দানে। 1 নাম্বার স্থান, জমিন। জমিন কথা বলবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। সূরা জিলজালের ভিতরে আমার আল্লাহ বলেন ইয়াউমা ইযিন, ওই কিয়ামতের দিন, তুহাদ্দিসু কথা বলবে, আখবারাহা তার সংবাদগুলো বার করে দেবে। কেন? বিআন্না রাব্বাকা আওহালাহা, কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক ওহী বা তাদের প্রত্যাদেশ করবেন কথা বলার। আল্লাহ বলবেন হে জমিন, আমার এই বান্দা তোর উপরে কি কি কাজ করেছে সব আমার বলে দে। এই আমার এই বান্দা যার বিচার হচ্ছে, এ তো তোর উপরে, জমিনের উপরে যা যা করেছে সব বলে দে। জমিনের যে অংশে আমি যে কাজ করেছি, সাহেব, বিবি, গোলাম, হরতন, রুইতন, টিক্কা, ইস্কামান ফেলেছি, যেখানে বসে ওই জমিন ওই সাক্ষী দেবে। যেখানে বসে গাঁজা টেনেছি সেই জমিন সেই সাক্ষী দেবে। যেখানে বসে মদ খেয়েছি সেই সাক্ষী দেবে। আমাদের প্রতিটা কথা এবং কাজ জমিনে রেকর্ড হচ্ছে। মুসলিম শরীফের একটা হাদিস আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কথা বলো হুঁশিয়ার হয়ে, কাজ করো সাবধান হয়ে, কারণ তোমাদের কথা এবং তোমাদের কাজগুলো জমিনের ভিতরে রেকর্ড হয়। সব রেকর্ড হচ্ছে, ভিডিও রেকর্ড। আল্লাহ জমিনকে যখন বলবেন তখন ওই জমিন সব সংবাদ বার করে দেবে। কিভাবে বন্ধ করবে? কিভাবে আমরা বন্ধ করব সেই জমিনের মুখ? পারবো না। একদম আমরা সিসি ক্যামেরা লাগিয়ে রাখি, আল্লাহ সব জায়গায় ওই রকম তার কুদরতি সিসি ক্যামেরা রেখে দিয়েছে। প্রত্যেকটা জিনিস সব রেকর্ড হচ্ছে, সব রেকর্ড হচ্ছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমাদের 2 নাম্বার সাক্ষী হলো সময়। সময় সময় প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আমার রাসূলুল্লাহ মদিনাওয়ালা তিনি ইরশাদ করেন ইউনাদি কুল্লা ইয়াউমিন আনা ইয়াউমুন জাদীদ। প্রতিদিন সকালবেলা বলে এ আল্লাহর বান্দারা, আমি হলাম সময়, আমি হলাম নতুন দিন। ও আনা ফিমা তা'মালু ফিহা শাহীদ। তুমি আমার ভিতরে যা কিছু করছো এই সময়ের ভিতরে সব আমি সাক্ষী রয়েছি। কিয়ামতের দিনে তোমার বিরুদ্ধে সাক্ষী দেব। প্রতিটা সময় সাক্ষী দেবে। আমি কিন্তু কোরআন এবং হাদিস বলছি। প্রতিটা মুহূর্ত আমরা তো সময়ের মূল্য দেই না। আমাদের বুজুর্গানে দিন যারা ছিলেন
সারাদিনই একটা রুটি খেতেন সারাদিনে, তা রুটিটা ভিজিয়ে রাখতেন। লোকেরা বলতো হুজুর রুটি ভিজিয়ে রাখেন কেন? তিনি বলতেন আরে শুকনো রুটি খেতে সময় বেশি লাগবে, আমি আল্লাহর জিকির কম হয়ে যাবে, ভিজে রুটি তাড়াতাড়ি খেয়ে নিলাম, তার মধ্যে আমার 70 বার সুবহানাল্লাহ পড়া হয়ে যাবে। সময়ের এতটা মূল্য দিতেন। তবে পীর জুলফিকার আহমদ নকশবন্দি তিনি লিখছেন, অলস জীবন কাফেরের জীবন, অলস জীবন কাফেরের জীবন। সময় আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ আমাদের দুনিয়াতে কেন পাঠিয়েছেন? এক নাম্বার, আমার আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য। অপর জায়গায় আমার আল্লাহ পাক বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই আল্লাহ যিনি মানুষের হায়াত দিয়েছেন আর মওত দিয়েছেন, এই জন্যে আমার আল্লাহ পাক দেখবেন কে কত নেক আমল করতে পারে, আর কিছু দেখবেন না। আল্লাহ কে কোন বংশ দেখবেন না, কার চেহারা পরিষ্কার না কালো দেখবেন না, সে রোগা না পাতলা দেখবেন না, ধনসম্পদও দেখবেন না। কি বলছে আমার আল্লাহ পাক? বলছেন আমার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, ওয়ালা মিন আমওয়ালিকুম, ধনসম্পদ আমার আল্লাহ দেখেন না, তবে কি দেখেন? আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের কলব দেখেন আর তোমাদের আমল আমার আল্লাহ দেখেন। মনে রাখবেন কিয়ামতের দিনে কিছু কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমার মাল তোমার সন্তান সন্ততি কিয়ামতের দিনে কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিন্তু আল্লাহ যাকে কলবে সালিম দিয়েছেন, আপনার কিনা সুস্থ অন্তর দিয়েছেন, সেই ওই অন্তরটাই আল্লাহ দেখবেন, আর কিচ্ছু দেখবেন না। তোমার মাল তোমার সম্পদ তোমার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। তুমি আমল করেছো কি, আর তোমার কলবের মধ্যে কতটা তাকওয়া রয়েছে, পরেজগারি রয়েছে, এই দুটো জিনিস আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কিয়ামতে। জি, আমার আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি প্রিয় যার ভিতরে তাকওয়া রয়েছে, পরেজগারি রয়েছে, সেই প্রিয়। আল্লাহ কিছুই দেখেন না। বিদায় হজের দিনে আমার নবী পাক বললেন আমি বংশ মর্যাদাকে আজ দুপায়ে দলিত করে দিলাম। সাদার উপরে কালোর কোনো প্রাধান্য নেই, কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নেই, আরবদের উপরে আজমিদের কোনো প্রাধান্য নেই, আজমিদের উপরে আরবদের কোনো প্রাধান্য নেই। বিচার হবে তার আমল আর তার কলব। তবে আমাদের কলবগুলো কিন্তু রোগাক্রান্ত হয়ে গেছে, রোগ হয়েছে কলবে। আমাদের বাইরে যেমন রোগ হয় না, আমাদের কলবে সেই রকম রোগ আছে। এ কথা কে বলেছেন? আমার আল্লাহ পাক বলেছেন। আমার আল্লাহ পাক বলেন ফি কুলুবিহিম মারাদুন, ওদের অন্তরে রোগ রয়েছে, ফাযাদাহুমুল্লাহু মারাদা, ওই রোগের যদি চিকিৎসা না করে, ট্রিটমেন্ট না করে, তাহলে আমি আল্লাহ পাক ওই রোগ আরো বাড়িয়ে দেব। ওই রোগ নিয়ে যদি তারা কবরে চলে আসে, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন কঠিন শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি ওই রোগ নিয়ে যদি আসে। ভাই, সাপুড়েরা দেখবেন বিন বাজায়, বিন মানে নাগিনবাসী। তো যদি নাগিনবাসী বাজায়, ওই আশেপাশে যদি কোনো বিষধর সাপ থাকে, সেই সাপ তার গর্তের ভিতরে সে চুপ করে থাকতে পারবে? পারবে না।
ঠিক বেরিয়ে আসবে, একদম বার হতেই হবে। তবে যার মধ্যে বিষ নেই ওরা আসবে না। ঘোড়া সাপ, হেলে সাপ, ডাঁড়ার সাপ এরা আসবে না। বিষধর, কেউটে, গোখরো যার বিষ রয়েছে এরা আসবে। বাঁশি ও ওই মানে বিনের আওয়াজ, নাগিনের আওয়াজ পেলেই ওরা ছুটে আসবে হাঁ হাঁ করে। মসজিদে আমার আল্লাহ রব্বুল আলামিনের নাগিন বাজে মানে আযান হয়। যারা ঈমানদার, যারা পরেজগার, ওই আজান শুনে ঘরের গর্তে বসে থাকতে পারে না, ওরা নিশ্চয়ই ঘর থেকে বার হয়ে মসজিদে চলে আসবে। যদি না আসে জানবেন ওর মধ্যে বিষ নেই, মানে ওর ঈমানে ক্যান্সার হয়েছে, ওর ঈমানে প্যারালিসিস হয়েছে, ওর ঈমানে পক্ষাঘাত হয়েছে, ডায়রিয়া হয়েছে ওর ঈমানে। এই জন্য আল্লাহ ঈমানদারদের ঈমান আনতে বলেছেন, কাফেরদের বলেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, বলেন এ কাফেররা আল্লাহ আর তার রাসূলের উপর ঈমান আনো। তবে ঈমানদারদের বলেছেন। কি বলছেন আমার আল্লাহ? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও ঈমানদারেরা তোমরা আল্লাহর উপরে আর তার রাসূলের উপরে ঈমান আনো। যে ঈমান নিয়ে বেঁচে আছি এই ঈমান অসল, এ চলবে না। বিষ নেই, বিষ মানে ঈমান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই ওর কোনো ধর্ম নাই। অপর রিওয়ায়াতে আমার রাসূলুল্লাহ বললেন লা সাহামুন লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই ইসলাম ধর্মের ভিতরে তার কোনো অংশ নাই। অন্যত্র নবী আমার বললেন লাকাদ হামামতু আনা মুরাফিতিয়াতি ইলা আখির, আমি একজন জওয়ানকে, যুবককে ডাকি আর বলি হে জওয়ানেরা, যা জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আয়। মুয়াজ্জিনকে বলি আযান দে। মুয়াজ্জিনের আযান শুনে যারা এলো না নামাজ পড়ার জন্য, আমি রাসূলুল্লাহ আমার ইচ্ছা হয় ওই কাঠ দিয়ে ওদের ঘর বাড়িগুলো পুড়িয়ে ছারখার করে দিই। কিন্তু না না, ওদের বাড়ি শিশুরা রয়েছে, নারীরা রয়েছে, এই জন্য আমি রাসূলুল্লাহ ওদের ঘরগুলো পুড়িয়ে দিতে পারলাম না। যে লোকটা নামাজি না, যদি গোটা দুনিয়া তার নামে লিখে দেওয়া হয় ওই ব্যক্তি জান্নাতে যাবে না। গোটা পৃথিবী যদি তার নামে লিখে দেওয়া হয় সে জান্নাতে যাবে না। তাহলে আমাদের অন্তরে রোগ আছে, মানে বিষ শেষ হয়ে গেছে। নতুন করে আল্লাহ পাক ঈমান আনতে বলেছেন। প্রত্যেকটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, এই সময় কিয়ামতের ময়দানে আমার আর আপনার বিরুদ্ধে কিন্তু সাক্ষী দেবে, এটা মনে রাখতে হবে। 1 নম্বর জমিন সাক্ষী দেবে, 2 নম্বর সময় আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, 3 নম্বর আমাদের জবান সাক্ষী দেবে, জিভ, এই জবান। কোরআন শরীফের ভিতরে রব্বুল আলামিন বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, কিয়ামতের দিনে ওদের জিহ্বাগুলো, জবানগুলো ওদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি গুনাহগার বলে যাচ্ছি এই গভীর রাত্রে। নবী পাক বলেছেন মসজিদ হলো ঈমানদারদের ঘর। নবী পাক বলছেন আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকি ফিল মাই, পানির ভিতরে মাছ যেমন সুখে থাকে, আরামে থাকে, ঈমানদাররা মসজিদে তেমন সুখে থাকে, আরামে থাকে। মাছকে যদি পানি থেকে তুলে সোনার পালঙ্কে দেওয়া হয়, বলে তুই এখানে থাক, এয়ার কন্ডিশন ঘর, বলে তোর এয়ার কন্ডিশন লাগবে না, সোনার পালঙ্ক লাগবে না, আমার জীবন তো পানিতে, আমার পানিতে ছেড়ে দিয়ে আয়, ওর ভিতরে আমার জীবন। ঠিক তথই বছর ঈমানদাররা মসজিদে ওই মাছের মতো। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে
ওই কঠিন দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমটা নামিয়ে আনা হবে, সিরিয়ার জমিনে আমার আল্লাহ পাকের আরশটা নামিয়ে আনা হবে। আল্লাহর আরশ কত বড়! আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়া, এত মোটা কিতাব, এত মোটা কিতাব, তার ভিতরে লিখছেন আল্লাহর আরশে আজিমের মাঝখানে যদি 7 আসমান আর 7 জমিনটা রাখা হয় তো মনে হবে যেন বিশাল বড় ফাঁকা মাঠের মাঝখানে একটা মটরের দানা পড়ে আছে। আল্লাহর আরশ কত বড়! সিরিয়ার জমিনে নামিয়ে আনা হবে, আর ওই আরশে আজিমের একটা লম্বা ছায়া পড়বে, এয়ার কন্ডিশন ছায়া। প্রিয় নবী বলেন 7 প্রকার মানুষেরা ওই ছায়ার তলে কিয়ামতের দিনে স্থান পাবে। তার মধ্যে এক শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদে, যে মানুষের অন্তরটা, দিলটা মসজিদের ভিতরে টাঙানো থাকে। ও মাঠে যাক, বাজারে যাক, যেখানেই যাক না কেন, মসজিদের ভিতরে ওর অন্তর পড়ে রয়েছে। ওই মানুষটাও কিয়ামতের ময়দানে কঠিন রৌদ্রের ভিতরে, আযাবের ভিতরে থাকবে না। তাহলে 3 নম্বরে আমাদের জিভ সাক্ষী দেবে, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, ওদের জবান সাক্ষী দেবে। আমাদের জিভে কতটা ঝিল্লি আছে জানেন? ঝিল্লি মানে পাতলা পাতলা পর্দা, ছোট ছোট 3000 ঝিল্লি রয়েছে আমাদের জবানে, জিভে। যদি ওই 3000 ঝিল্লি না থাকতো তাহলে মুখে মাটি দিচ্ছি না হালুয়া দিচ্ছি বুঝতে পারতাম না। আল্লাহর বড় নিয়ামত জবান। কিয়ামতের ময়দানে এই জবান বলবে, সব বলে দেবে কার গীবত করেছি আমরা। এখন তো আলেম ওলামারাও বাঁচতে পারছে না, আলেমরাও পুরো গীবতের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। সাধারণ মানুষ তো অ্যাভেলেবেল, মেয়েদের মধ্যে আরো বেশি। গীবত কি? মাল গীবত। ভাই আমি তো আপনাদের এখানে একদম প্রথম এসেছি, যে আমি বড় বড় ঘটনা জানি, কিন্তু আপনাদের যদি অসুবিধা হয় আমার বলবেন, আমি জানি না আপনাদের অসুবিধা হচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ, খুব মহব্বতে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। हमने माना कि जन्नत बहुत है हसीन, हमने माना कि जन्नत बहुत है हसीन, हम छोड़ कर मदीना न जाए कहीं, जन्नत में सब है मदीना नहीं, जन्नत में सब है मदीना नहीं, मगर मदीने में जन्नत मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला। व अला आले सय्यिदिना। আল্লাহর নবী, আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কেরামেরা বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবী আমার বললেন, তুমি কোন মুসলমানের পিছনে তার বিরুদ্ধে এমন কিছু কথা বললে, ওই কথাটা ওই ব্যক্তি যদি শুনতো সে নারাজ হয়ে যেত। সাহাবায়ে কেরামেরা বললেন, হে আল্লাহর নবী গো, আমরা যার পিছনে ওর সম্পর্কে আলোচনা করছি, ওই ব্যক্তি যদি সেই কাজটা করে থাকে, আমি তার পিছনে বলছি, তবে কি সেটা গীবত হবে নাকি? নবী পাক বলছেন, ওইটাই তো গীবত। আর আমি করিনি কাজটা, আপনি আমার পিছনে বলছেন, সেটা তহমত, অপবাদ। এটাও হারাম, ওটাও হারাম, গীবত।
মদিনায় একজন মহিলা রোজা রেখেছে। বৈকাল বেলা আসরের রক্তে মহিলাটা মানে মরে গেল আর থাকতে পারছে না রোজায়। তো একজনা দৌড়ে দৌড়ে নবী পাকের কাছে গিয়েছে, হুজুর অমুক মহিলা রোজা রেখেছিল কিন্তু সে আর থাকতে পারছে না, আপনি তাকে ইফতার করার অনুমতি দিন। নবী বলছে, না না না, ও তো রোজা রাখিনি। জি আর রাসূলুল্লাহ, ও আমি জানি ও রোজা রেখেছিল। নবী বলছে, না না, রোজা রাখেনি, যাও ওকে বমি করতে বলো তো। ওই ব্যক্তি ফিরে গিয়ে ওই মহিলাকে বলে, হে মহিলা, আমার রাসূল বলেছেন তুমি রোজা রাখো না, আল্লাহর নবী তোমাকে বমি করতে বলেছেন। গলার ভিতরে আঙুল দিয়ে ওই মহিলা বমি করে দিল। দেখা গেল কুচি কুচি কাঁচা গোস্ত বার হয়েছে। আল্লাহর নবীর কাছে সংবাদ দেওয়া হলো। নবী বলছে, ও তো রোজা রাখে না, বরং ওর মরা ভাইয়ের গোস্ত খেয়েছে। কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহ পাক বললেন, আইয়ুহিব্বা আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কি কেউ ভালোবাসো, পছন্দ করো তোমার নিজের মরা ভাইয়ের গোস্ত খেতে? না না না, তোমরা কেউ পছন্দ করো না। ফাকারিহতুমুহু, ওটা খারাপ মনে করো। তো কোনো মুসলমানের পিছনে তার বিরুদ্ধে যদি গীবত করে, সে যেন তার নিজের মরা ভাইয়ের গোস্ত খেলো। কি বলছে আল্লাহ পাক? বলছে কোরআন শরীফের ভিতরে। ধরেন আমি চুরি করেছি, ধরেন আমি এখানে নেই, আপনি বলছি হাকিম সাহেব চুরি করেছিল, এটা আপনার গীবত হলো। প্রিয় নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো ব্যভিচারের চাইতেও মারাত্মক। আমি ব্যভিচার করেছি, জিনা করেছি, আমি যদি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাই, আমার আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু না না, আমি আপনার নামে পিছনে গীবত করেছি, আমি যদি প্রতিদিন একবার করে মক্কায় গিয়ে তাহাজ্জুদ পড়ে আসি, ওই গুনাহ আমার আল্লাহ মাফ করবেন না। যার গীবত করেছি তার কাছ থেকে ক্ষমা চেয়ে আসতে হবে। একদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন এমন একটা ভাব হয়ে গেল, আমার নবী পাক আজান হলে মসজিদে যান, নামাজ পড়েন, কারোর সঙ্গে কথা বলেন না। বাড়ি আসেন নামাজ পড়ে, মাথা নিচু করে, কারোর সঙ্গে কথা বলেন না, মাথা নিচু করে কাঁদেন। 3 দিন হয়ে গেল। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু আম্মা জান ফাতেমাকে বললেন, হে নবীর বেটি ফাতেমা, তোমার আব্বা জানের উপরে 3 দিন হয়ে গেল এই রকম একটা ভাব চলে এসেছে, তোমার একবার খোঁজ নেওয়ার অধিকার রয়েছে, তুমি যাও একবার গিয়ে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করো। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের দরবারে চলে এলেন। আব্বাজি, কি হলো আপনার? কেন আপনি কথা বলেন না? 3 দিন হয়ে গেল, মসজিদে যান, নামাজ পড়িয়ে চলে আসেন, ঘরে আসেন, কথা বলেন না, কি হলো? নবী পাক বলছে, ফাতেমা, আমি মেরাজের রজনীতে জাহান্নামে 6টা মহিলাকে দেখেছিলাম, 6 জনা মহিলা। তাদের কঠিন থেকে কঠিনতর আযাব দেওয়া হচ্ছে, অত্যন্ত কঠিন আযাব দেওয়া হচ্ছে। তাদের কথাটা আমার মনে পড়ে গেছে, তাই আমি কেঁদে কেঁদে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান কি দেখলেন আপনি? প্রিয় নবী আমার বললেন, আমি দেখলাম একজনা মহিলাকে দেখলাম, তার জিবের সঙ্গে জাহান্নামের আগুনের হুক লাগিয়ে জাহান্নামে ঝুলিয়ে রাখা আছে। একজন মহিলাকে শুধু তার জিবের উপরে, কসাইখানায় দেখবেন গরুর মাথা, ছাগলের মাথা হুক দিয়ে যেমন ঝুলিয়ে রাখে, এর জিবে হুক মেরে টাঙানো রয়েছে, সে ফ্রাই হচ্ছে জাহান্নামে। আম্মা জান হযরতে ফাতেমা বললেন, আব্বা জান ওই মহিলার অপরাধটা কি ছিল বলেন? নবী আমার বললেন, এ বেটি ফাতেমা, ওই মহিলা অন্যের গীবত করত। অমুক ওই করেছে, তমুক সেই করেছে, জি এই তার পিছনে বলা, এই জন্য তার জিবে হুক লাগানো রয়েছে।
গীবত যে জেনা ব্যভিচারের চাইতেও নিকৃষ্ট, কিয়ামতে জবান বলে দেবে। আবার আমাদের অন্তরের গীবত হয়, গীবত শুধু মুখে হয় না, আমাদের অন্তরেও গীবত হয়। পীর জুলফিকার আহমদ নকশবন্দি তিনি লিখছেন তার কিতাবে খুতুবাতে জুলফিকার, কিতাবের নাম বললাম, আমার কাছে 31টা খণ্ড আছে।